আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম কাজলস কিচেন থেকে। আজকে আমার রেসিপি হলো ঝটপট কিভাবে বাচ্চাদের আবদার পূরণ করতে আমি চিকেন বিরিয়ানি করে থাকি। ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রথমে একটি বোল নিয়ে নিলাম, তার মধ্যে আমার চিকেনগুলো ঢেলে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম। এখন পরিমাণ মতো রসুন বাটা অ্যাড করে দিলাম। এখন পরিমাণ মতো জিরে বাটা অ্যাড করে দিলাম। এখন পরিমাণ মতো আদা বাটা অ্যাড করে দিলাম। এখন পরিমাণ মতো বাদাম কিশমিশ বাটা অ্যাড করে দিলাম। এখন আমি কিছু টমেটো কুচি অ্যাড করে দিলাম। এখন আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এখন আমি গরম মশলার গুঁড়া অ্যাড করে দিলাম পরিমাণ মতো। এটা আমি বাসায় করে থাকি, হোমমেড। এখন আমি পরিমাণ মতো টক দই অ্যাড করে দিলাম। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিব। বাটা মশলা দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়, খেতে খুব ভালো লাগে। আপনারা যদি কখনো সব মশলা বেটে রান্না করেন বুঝবেন ওটা খেতে আলাদা মজা। এখন আমি কিছু লেবুর রস অ্যাড করে দিব। 20 মিনিটের জন্য আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিব। এই তো আমার বাচ্চাদের প্রায়ই আবদার থাকে যে এখন বিরিয়ানি খাবো, এখনই করে দিতে হবে। সেক্ষেত্রে আমি এইভাবেই করে থাকি। আপনারা চাইলে এভাবে করে একদিন খেয়ে দেখতে পারেন, অনেক মজার। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখবেন, স্কিপ না করে। আমি যেভাবে করেছি ঠিক এইভাবেই করে রান্না করে নেবেন। এখন আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিব 20 মিনিটের জন্য। আপনারা চাইলে তার চেয়ে বেশি কম রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি একটি হাঁড়ি বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল অ্যাড করে নিলাম। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ অ্যাড করে দিব। এখন আমি লাল করে ভেজে নিব বেরেস্তা হওয়া পর্যন্ত। এই তো এখন আমি কিছু আলু অ্যাড করে দিব। আমি 2টা আলু নিয়েছি কিউব করে কেটে। আপনারা ছোট অথবা বড় করেও দিতে পারেন, আমি একটু ছোট করেই নিয়েছি। আমার বাচ্চাদের আবার আলুটা খুবই পছন্দ, যে কোনো রান্নাতে আলুটা আমি খুব ব্যবহার করে থাকি। এখন আমি কিছু আস্ত গরম মশলা অ্যাড করে দিলাম, তেজপাতা, এলাচি, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, কালো বড় এলাচ। আমি এখন একসাথে কিছুক্ষণ ভেজে নিব আলুটাকে। এখন একটি সুন্দর স্মেল বের হয়েছে, যেটা আমার অনেক ভালো লাগছিল। এখন আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই আমি এখন এর মধ্যে ঢেলে দিব।
এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আপনারা যত কষাবেন মশলা ততই ভালো লাগবে খেতে, ফ্লেভারটা অসাধারণ আসে। খুব ভালো করে আমি কষিয়ে নিব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আমি আর একটু ভালো করে ভেজে নিব। এখন আমি একটু পরিমাণ মতো কেওড়ার জল অ্যাড করে দিব। আপনারা কে কীভাবে বিরিয়ানি করে থাকেন আমার মতো কমেন্টস করে জানাবেন, আর যদি ভুল হয়ে থাকে আমাকে সেটাও কমেন্টস করে জানাবেন। এখন আমি আরও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো কিছুক্ষণ আমি ঢেকে রান্না করব। এখন আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। পানিটা শুকিয়ে গিয়েছে। মাংসের মধ্যে যে পানিটা ছিল, যেটা ছেড়ে দিয়েছিল, সেটা এখন মোটামুটি শুকিয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। এখন আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন কালারটা কত নাইস এসেছে। এখন আমি চাউলটাকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো, সেটা এখন আমি পরিমাণ মতো কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। চালটা ধুয়ে ভিজিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি সেই চালটা এখানে ঢেলে দিব। আপনারা চেষ্টা করবেন চালটাকে আধা ঘন্টা অথবা 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে, তাহলে হবে কি চালটা ঝরঝরা সুন্দর হবে, একটার সাথে একটা লেগে যাবে না, অনেক সুন্দরভাবে ঝরঝরা হবে। এখন আমি কিছু বেরেস্তা দিয়ে দিলাম, কালারটা অনেক সুন্দর এসেছে। আর একটু নেড়ে চেড়ে দিব। আপনারা স্কিপ না করে আমি যেভাবে রান্নাটা করেছি ঠিক ওইভাবে করে একদিন খেয়ে দেখবেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। এখন আমি চালটা দিয়ে দিব। এখন আমি চালটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, দেখতে অনেক ভালো লাগছে। আমার বাসায় সবাই বলে আমার হাতের বিরিয়ানি নাকি অনেক সুন্দর হয়, ঝরঝরা হয়, মজা হয়। এই তো আরেকটু কষিয়ে নিব। আমি আরেকটু চালটাকে মাংসের সাথে মিশিয়ে একটু ভালো করে একটু ভেজে নিব। ভেজে নিলে ফ্লেভারটা আরেকটু সুন্দর আসে। সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিব। আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ফুটন্ত গরম পানি পরিমাণ মতো অ্যাড করে দিব। আমি এখানে
1 কেজি চাউল নিয়েছি, আমি এখন 2 কেজি পানি ঢেলে দিব। আপনারা চাল যতটুকু নেবেন তার ডাবল পানি অ্যাড করে দিবেন, তাহলেই ঠিকঠাকভাবে হবে। এখন আমি ফুটন্ত পানি পরিমাণ মতো অ্যাড করে দিলাম। এখন আমি ভালো করে চালটা মিশিয়ে নিব নেড়ে চেড়ে। এখন আমি 10 মিনিট লো হিটে রান্না করব। দেখতেই পাচ্ছেন আমার রান্না ডান হয়ে গিয়েছে। আমার ভাতটা একদম ঝরঝরা হয়েছে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানাবেন। এখন আমি উপরে কিছু বেরেস্তা ছড়িয়ে দিলাম। আমি কাজলস কিচেন থেকে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। সেই পর্যন্তই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।